হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো হঠাৎ করে কারেন্টটা চলে গেল। তার জন্য আমাকে আবার মোবাইলের ফ্ল্যাশটা অন করে ভিডিও বানাতে হচ্ছে। তো যাই হোক, তোমাদেরকে আমি আজকে কিছু কথা শেয়ার করব যেটা তোমাদের হয়তো ভালো লাগবে বা আশা করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ঠিক আছে? এমনটা নয় যে ভালো লাগবে না। তো তোমরা সবাই জানো যে পৃথিবীতে সবাই আলাদা, আলাদা ধরনের মানুষ হয়। যেমন ধরো, দেখবে অনেকেই বলে থাকে বা অনেকেই ইম জানে জিনিসগুলো যারা মানে পড়াশোনা করছে বা যারা এগুলো নিয়ে একটু চর্চা করে থাকে যে কারোর ডিএনএ সমান হয় না। সে তোমার বাবা হোক, মা হোক, ভাই হোক, সবারই। ঠিক আছে? ওখানে কোনো না কোনো পার্থক্য থাকবে। তোমাদের মধ্যে দেখা যাবে যে কারোর ভাই-বোন, ঠিক আছে? তাদের মধ্যে 60% ডিএনএ ম্যাচ হচ্ছে বা 40% হচ্ছে। ঠিক আছে? আর হচ্ছে না জিনিসগুলো। ঠিক আছে? এইজন্যে বলা হয় যে পৃথিবীতে সবাই আলাদা, আলাদা ধরনের মানুষ। আর পৃথিবীতে সবারই আলাদা, আলাদা ইনটেনশন আছে। আর পৃথিবীতে সব মানুষ নিজের মধ্যেই নিজে একটা ইউনিক। তুমি এটা ভাবো যে, যে আমার ভিডিওটা দেখছে তাদের কথাই বলছি। তোমরা ভাবো জিনিসগুলো যে তোমরা সবাই আলাদা, আলাদা একটা ইউনিক ব্যক্তি। তোমার মতো পৃথিবীতে আর একজনও নেই। কারণ তোমার মতো যদি পৃথিবীতে আরেকজন থাকতো তাহলে তার ডিএনএ এর যে সিকোয়েন্স গুলো একই হতো। ঠিক আছে? 100% না হলেও 80% 90% মিল হতো সেটার মধ্যে। তো সবাই আলাদা, আলাদা ধরনের মানুষ, সবাই আলাদা, আলাদা ধরনের ব্যক্তিত্ব। ঠিক আছে? যার ফলে কি হয়, তোমাদের দেখবে সবারই আলাদা, আলাদা একটা মোটিভ থাকে, একটা ইনটেনশন থাকে। তো সেগুলো নিয়ে সবাই আলাদা, আলাদাভাবে গ্রো আপ করে জিনিসগুলোকে। আর কেউ কারোর মতো কোনোদিন হতেও পারে না আর হবেও না। এই যে কম্প্যারিজন গুলো করে, কারা করে বলো তো? দেখবে তোমার গার্ডিয়ানস করছে মানে তোমার বাবা-মা বেসিক্যালি করে থাকে। যারা স্টুডেন্ট সময় তো প্রচন্ড হয় এই জিনিসগুলো যে, "সে এত কিছু পারছে, তুই পারছিস না কেন?" জিনিসগুলো এরকম থাকে। কিন্তু ওখানে বিষয়টা এরকম বোঝানোর যে, সবাই সবার মতো হয় না। আর জিনিসগুলো আলাদা, আলাদা জিনিস হয়। আর সবার মধ্যে সমান ইনটেনশন বা সমান মানে জিনিসগুলো করার জন্য ক্ষমতা থাকে না। তো ভাগ্যবশত কারেন্টটা চলে এসছে কথাগুলো বলতে, বলতে। তো যাই হোক, তো যেটা আমি তোমাদেরকে বলছিলাম সেটা আমি কন্টিনিউ করব। তো আমার একজন মামা আছে। ঠিক আছে? তো সেই মামাটা আ ওয়াইফ চাকরি-বাকরি করেন। আর উনি একটু বাইরে থাকেন আর মামাটা এখানে থাকে। তো বেসিক্যালি কি হয়েছে যে মামাটা এখানে এসে একটা ছোট্ট করে স্কুল খুলেছে। ঠিক আছে? বেসরকারি। যাই হোক উনি ওনার এটা নিয়ে উনি খুশি আছেন। উনি ওনার দিক থেকে সবকিছু মানে ভালোভাবে করছেন জিনিসগুলোকে। আর মামাটার সঙ্গে যখনই দেখা হয়, কথাবার্তা বলে, আমিও বলে থাকি সাধারণত যেরকম কনভারসেশন হয়। তো সেই থেকে মামাটা চাইলেও তো পারত যে কিছু করব না। স্ত্রী যেহেতু চাকরি করছেন, তো কিছু না করেই থাকা ভালো। তো এত হেডেক নেওয়ার কি দরকার আছে? জানো যে, যেকোনো একটা বস্তু তুমি যদি সামান্য কিছু যদি করে থাকো নিজে থেকে, তাহলে সেখানেও তুমি দেখতে পাবে যে জিনিসগুলো কতটা হেডেক আসে। ঠিক আছে? আমি কেন এটা বলছি তোমাদেরকে বলি। আমাদের বাড়ির ঠিক পাশেই একজন দাদা আছে। তার স্ত্রী চাকরি করেন। ঠিক আছে? সে যদি ভিডিওটা দেখে থাকে বা কেউ যদি দেখে তাকে যদি বলে থাকে তাহলে আমার কিছু করার নেই। আমি একটা উদাহরণের জন্য বলছি যে, সব মানুষ সমান হয় না। সবাই ডিফারেন্ট, ডিফারেন্ট বলে। যার জন্য একটা উদাহরণ দিচ্ছি। তো তিনি মানে তার বউ চাকরি করেন। তো তার ফলে তিনি আর কিছু করেন না। ঠিক আছে? এরকমটা নয় যে তিনি কিছু করতে চাননি বা কিছু তেনার তো আমি এতটাও মানে কি বলবো? ভালোভাবে উনাকে আমি ক্লোজ যেটাকে বলা হয় মানে জানি না বা উনার সঙ্গে অতটা আমার নেই। কিন্তু উনি করেননি কিছুই। কিন্তু আমি এই কথাটা কেন বললাম তোমাদেরকে তোমরা এবার বুঝতে পেরেছো যে সবার ইনটেনশন বা সবাই সমান হয় না। সবাই আলাদা, আলাদা ধরনের হয়। আর এই কথাটা আমিও মানে মানি জিনিসগুলো যে সবাই সমান হয় না। ঠিক আছে? আর যখনই কেউ তোমার সঙ্গে কারোর কম্পেয়ার করবে, তুমি ওটাকে নেবে না কোনদিন। হ্যাঁ, তুমি এরকমভাবে জিনিসগুলোকে নিতে পারো বা দেখতে পারো যে, ও এই বিষয়গুলোর উপর ভালো। আমি কোন বিষয়ের উপর ভালো, এই জিনিসটা তুমি করতে পারো। ঠিক আছে? তাতে কোনো খারাপ বা কোনো নেগেটিভ দিক আসে না। হ্যাঁ? তো তোমরা সবাই জানো যে পৃথিবীতে অনেকেই অনেক কিছু বড়, বড় মাপের অনেক কিছু জিনিস করে থাকে। হ্যাঁ? ক্রিয়েটিভ জিনিসগুলো।
তো সবার মধ্যে কি এরকম সমান ট্যালেন্ট থাকতে পারে? অবশ্যই নয়। কোনো মানুষের ভিতরে আছে সেই ট্যালেন্ট গুলো। কিন্তু পৃথিবীতে এত মানুষ, তাই না? তুমি ভাবো পৃথিবীতে এত মানুষ, তার মধ্যে কিছু মানুষের এরকম ট্যালেন্ট আছে। আবার তোমাদের বাড়ির পাশে বা কোনো কিছু দেখতে পাবে যে যারা রিস্ক নিতে ভালোবাসে। যে দেখা যাক কি হবে পরে। দেখি না এটা করে কি হয় পরে। ঠিক আছে? আর মানে আমি আমার কথা বলছি না। জিনিসটা আমি মোটামুটি ভালোবাসি যে কি হবে দেখি। তোমাদের তার আগে আমি প্রুফ দেখিয়েছিলাম যে আমি কি করছিলাম তার জন্য, কি জিনিসগুলো হচ্ছিল। ঠিক আছে? সেগুলো পড়ে আছে জিনিসগুলো। তো রিস্ক নিতেই থাকো জীবনে। কোথাও না কোথাও গিয়ে একটা আটকাবে। যেই জিনিসটা তুমি সাকসেসফুল করতে পারবে মানে জীবনে পরবর্তীকালে। আর মানে এই যে জিনিসটা তোমাদেরকে বললাম যে এ সবার মতো হয় না। আরেকটা উদাহরণ দেই। আমাদের আমাদের বলতে কি আমার চেনা পরিচিত একজন কাকা আছে। সেই কাকার মানে কাকা বলতে সম্পর্কে হয় কিন্তু বয়সটা এতটাও বেশি নয়। তো যাই হোক, তিনি কিন্তু বিশাল মাপের ডিগ্রি অর্জন করেছেন, ভালো পড়াশোনা করতেন। জিনিসগুলো এরকম একটা জায়গায়। ঠিক আছে? কিন্তু তিনি এখনো চাকরি-বাকরি পাননি। ঠিক আছে? উনার থেকে অনেকেই কম এডুকেটেড বা কম জানা জ্ঞানী মানুষ। তারা চাকরি-বাকরি করছেন, তারা সেটেলড হয়ে গেছেন। মানে যেটাকে বলা হয় সো কল্ড জিনিসগুলোকে। সেটেলড বা তুমি স্যাটিসফাইড বা তুমি সাকসেসফুল এগুলোর ডেফিনিশন কোনদিন হয় না। ঠিক আছে? একজন সাকসেসফুল মানুষকে তুমি মানে তোমার চোখ দিয়ে যাকে তোমার সাকসেসফুল মনে হয়, তুমি তাকে জিজ্ঞেস করবে, "তুমি কি সাকসেসফুল?" সে বলবে, "না।" ঠিক আছে? আর রাজ সাম্মানিকে তো সবাই চেনো। তার কিছু পডকাস্ট গুলো আমি দেখে থাকি। তো সেখান থেকেই বিশাল মাপের একজন বিলিয়নিয়ার, ব্রিলিয়ান্ট আমার হয়ে গেছিল। কিন্তু বিলিয়নিয়ার। তো যাই হোক, উনি এসছিলেন। উনি এসে অনেক কিছুই কথা বলছিলেন। তো উনি এই কথাটাও বললেন যে, "তোমার চোখ দিয়ে বোধহয় মনে হচ্ছে আমি সাকসেসফুল। কিন্তু আমার চোখ দিয়ে আমাকে নিজেকে সাকসেসফুল মনে হচ্ছে না এখনো পর্যন্ত।" জিনিসগুলো এরকমই হয়। আর ওই যে কাকাটার কথা বলছিলাম আমি, ওই কাকাটা একসময় গিয়ে একটা চাকরি পেয়েছিলেন। ঠিক আছে? চাকরি পেয়েছিলেন বলতে সবাই জানো যে ওই পোস্টাল ডিপার্টমেন্টে মাধ্যমিক লেভেলের উপরে চাকরি দেওয়া হয়। তো সেই থেকে উনি কিন্তু পেয়েছিলেন জিনিসটা। কিন্তু উনি তখন করেননি। কেন? না যেহেতু পোস্টাল ডিপার্টমেন্টে খুব কম পরিমাণে পয়সা দেওয়া হয়। আর জয়েনিং এর সময় তো তুমি পরপর ইনক্রিজমেন্ট হতে থাকে ওই ডিপার্টমেন্টে। কারণ ওটা যেহেতু কেন্দ্র সরকারের আন্ডারে আসে। আর সে থেকে কাকা তখন করেননি কারণ তখন ইঞ্জিনিয়ারিং এ ব্যস্ত ছিল। যাই হোক সেই থেকে উনি করেননি। ঠিক আছে? তো উনার মোটিভ আলাদা ছিল। উনার জিনিসগুলো আলাদা উনি ভাবতেন। আর উনি আলাদা জিনিস করতেন। আর আমার এক পরিচিত ভাই আছে। ভাই বলতে ততটাও পরিচিত নয়। একটা দুঃসম্পর্কে পরিচিত ধরে নাও। তো ওই ভাইটা ভালো রেজাল্ট মাধ্যমিকে এইচএসও ভালো রেজাল্ট। তো যখন পোস্টাল ডিপার্টমেন্টের এরকম বের হয়, সে সময় ফর্ম ফিল আপ করে। করার পর ও চাকরি পেয়ে যায়। কিন্তু ও যখন এইচএস দেওয়ার পর ওই কাজগুলো করছিল। এইচএস দেওয়ার পর ওর ইচ্ছে ছিল ওর যে ডাক্তারি পড়ার। ঠিক আছে? ও নিটের জন্য প্রিপারেশন এর জন্য কলকাতা চলে যায়। সেখানে কিছু কোচিং সেন্টারে অ্যাডমিশন নিয়ে নেয়। পড়াশুনো শুরু করে দেয় প্রায়। কিন্তু তারপর চাকরিটা পেয়ে যাওয়ার পর তারপর ভাবে যে না করব না। চলে আসি। চাকরিটাই করি। আর চাকরিটা করছে সে এই মুহূর্তে দাঁড়িয়ে। যাই হোক এইসব যে জিনিস বললাম কারণ কি যে সবাই সবার মধ্যে একটা ইউনিক যে ইউনিকনেস টা তোমার মধ্যে আছে সেটা আর কারোর মধ্যে নেই পৃথিবীতে। ঠিক আছে? তুমি যেটা ভাবতে পারো পৃথিবীতে তুমি হয়তো ভাবছো যে হ্যাঁ, আমার বোধহয় এটা লো কোয়ালিটি ভাবছি। না, তুমি ওটাই ভাবতে পারো। তোমার ওটা ইউনিকনেস জিনিসটা। ঠিক আছে? আর অনেকেই বলে যে এটা তোর আগে অনেকেই ভেবে নিয়েছে। এটা সম্ভব নয় ওই জিনিসটাকে ভাবা। তুমি যেটা ভাবছো এই মুহূর্তে দাঁড়িয়ে। ঠিক আছে? কারণ কি তোমার মধ্যে তোমার একটা ইউনিকনেস আছে। ঠিক আছে? তো ওই যে ইউনিকনেস টা দেখবে অনেক সাধারণ জিনিসের উপরে দেখা যায়। সেটা হলো মিম। যারা সোশ্যাল মিডিয়া হোক, মানে বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মিম তৈরি করে। ঠিক আছে? তাদের দেখলে তুমি বুঝতে পারবে যে ইউনিকনেসটা সাধারণ জিনিস দিয়েও দেখানো যায়। একটা বোকা জিনিস দিয়েও দেখানো যায়।
কিছুদিন আগে একটা মানে ওই রিলস বলো, মিম বলো বিশাল ভাইরাল হচ্ছিল। যে আমি একটা প্রজেক্ট দিয়েছিলাম আমার তরফ থেকে মোদিজিকে, যেটা আমার ক্যানসেল করে দিয়েছিল। ওই যে রোডের উপর যে এসি লাগানো। তুমি ভাবো এটা সাধারণ জিনিস, খিল্লি করার জিনিস, কিন্তু প্রচন্ড পরিমাণে ওটা ভাইরাল গেছে। সাধারণ জিনিসই কিন্তু। কিন্তু ওটা ইউনিকনেস কোথায় দেখিয়েছে? যে ওই যে জিনিসটা রোডের উপরেও তুমি এসি লাগাচ্ছ। ঠিক আছে? ফাঁকা জায়গায়। কারণ ওটা সম্ভব নয় কোনদিন। ওই জায়গাটা কোনদিন কাজ করবে না। ঠিক আছে? আর সত্যি কথা বলতে কি, এই যে ইউনিকনেস যে জিনিসটা, এখনো আমি আমার মধ্যে খুঁজে পাইনি যে আমার মধ্যে কি ইউনিকনেস আছে। ঠিক আছে? কিন্তু তোমাদেরকে এত কিছু কথা বললাম। কিন্তু একদিন আমি পাবো যে আমার মধ্যে কিছু না কিছু একটা ইউনিকনেস আছে, যেটা আমি কাজে লাগাতে পারবো না কোনো না কোনো একদিন। ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, বাই।